এবার বাংলার আকাশ দাপিয়ে বেড়াবে অপ্রতিরোধ্য যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। সামরিক শক্তিতে বাংলাদেশ যে উত্থান ঘটাতে চলেছে তাতে যুক্ত হচ্ছে পশ্চিমাদের এই শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালির কাছ থেকে বিশ্বের অন্যতম এই শক্তিশালী যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের জে-10C এবং পাকিস্তানের জে-এফ থান্ডার যুদ্ধবিমানের সঙ্গে ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে দেশের আকাশসীমা হয়ে উঠবে এক দুর্ভেদ্য দুর্গে। দেশের নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে। মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে ইতিমধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেটার অব ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এ সম্মতিপত্রটি সই হয়। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউরোফাইটার টাইফুন একটি 4.5 প্রজন্মের 2 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান। এতে একটি বিশেষ কেনার ডেল্টা উইং নকশা ব্যবহার করা হয়েছে, যা এটিকে অত্যন্ত ক্ষিপ্রতা এবং উড্ডয়নযোগ্যতা প্রদান করে। এটি ঘন্টায় 2500 কিলোমিটারের বেশি গতিতে উড়তে সক্ষম। দীর্ঘ সময় ধরে ছুটতে পারে সুপারসনিক গতিতেও। এটি 13টি বাহ্যিক স্টেশনে প্রায় 9 টন পর্যন্ত গোলাবারুদ বহন করতে পারে। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র, কামান বহন করার সক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের। টাইফুন মূলত আকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে এতে আকাশ থেকে স্থল হামলার ক্ষমতাও যুক্ত করা হয়। শক্তিশালী এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ইউরোফাইটার GmbH নামের একটি কনসোর্টিয়াম। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের এরোস্পেস কোম্পানিগুলো এর অংশীদার। বর্তমানে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, স্পেন, কাতার, কুয়েত, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করছে। দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার খেলায় একসময় বাংলাদেশ ছিল হিসাবের বাইরে। বিশেষ করে ঢাকার যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ছিল একেবারেই দুর্বল। কিন্তু শেখ হাসিনার পতনের পর দ্রুতই পাল্টে যাচ্ছে এ চিত্র। অন্তর্বর্তী সরকার সামরিক শক্তি বাড়াতে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে চীন থেকে 20টি জে-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এরপর নভেম্বরের মাঝামাঝিতে চাউর হয় পাকিস্তান থেকে অত্যাধুনিক JF-17 যুদ্ধবিমান কিনবে ঢাকা। এর কয়েকদিন না যেতেই ইউরোফাইটার টাইফুন নিয়ে সম্মতিপত্র সই করল বাংলাদেশ।